তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মানে আপনার লিগাল ডকুমেন্টস, মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডে আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা এই জায়গাটাতে আপনাকে ফিল আপ করতে হবে। দেন তারপরে আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি ফিল আপ করলেও করতে পারেন, না করলেও অসুবিধা নেই, অপশনাল দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন, মানে ঘরের যে কোনো মোবাইল নাম্বার দেবেন। দেন আপনার ফাদারের নাম, মানে আপনার বাবার নাম এখানে দিতে হবে। দেন তারপর লেখা আছে ফাদার্স বা গার্ডিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তো দেবেন, নহলে দেওয়ার কোনো দরকার নেই। একইভাবে যার এসআইআর ফর্মটা আপনি ফিল আপ করছেন তার এখানে মায়ের নাম, মানে মাদার্স নেমের জায়গা আপনাকে এই জায়গাটাতে তার মায়ের নামটা এখানে লিখতে হবে। এবং যার এসআইআর ফর্ম ফিল আপ করছেন তার মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখতে পাবেন এখানে স্পাউস নেম লেখা আছে, যদি থাকে মানে আপনার যদি হাজবেন্ড বা ওয়াইফ থাকে তাহলে দেবেন। মানে ধরুন যার এসআইআর ফর্ম ফিল আপ করছেন তার ধরুন স্পাউস নেম বলছে, যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন কোনো মহিলা, তো তার স্পাউস নেম হবে তার হাজবেন্ডের নাম। এবার কোনো পুরুষের যদি ফর্ম ফিল আপ করে থাকেন তার স্পাউস নেম হবে তার ওয়াইফ বা তার স্ত্রী। একইভাবে স্পাউস নেমের এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তো তাহলে দেবেন, মানে যদি থাকে তো দেবেন, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। আর এরপরে যদি একান্ত যদি কিছু জানার দরকার হয়, ওপরে বিএলএন নাম্বার ওখানে দেওয়া থাকবে, আপনারা যখন তখন ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, কোনো চাপ নেই।